আমি হলাম নতুন একটা ছোট্ট বাচ্চা মানুষ, যে মহান মহান আমার ভিডিও কে কে দেখবে না দেখবে আমি জানি না, আমার ভিডিও কী হবে না হবে। তো যারাই দেখো একটু সাপোর্ট করো, কারণ আমি আজকে ফার্স্ট ভিডিও শুরু করছি। আমার জীবনের স্ট্রাগল কাহিনী আমি বলবো, যদি আমি প্রত্যেকটা মানে পরপর 3-4টা ভিডিও ছাড়া পর্যন্ত সেরকম ভালো ভালো ভিউজ পাই। আমার আজকের টপিক আজকের টপিক হলো, যে ছেড়ে গেছে তাকে যেতে দাও, নিজের পথে নিজের মনকে শক্ত করে আটকে নাও। এবার দেখো, একটা কথা বলি, যে চলে গেছে তাকে যেতে দেওয়াটা ভালো না বন্ধু। কদিন আটকে রাখবে, কদিন তার মায়ে আটকে থাকবে ভাই, আমাকে এটা বল। কতদিন? তুমি যার জন্য নিজেকে এতটা বরবাদ করছো, তুমি যার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছ, সে তো হ্যাপি আছে না, তার তো কোনো ম্যাটার আসছে না, তার তো কোনো ম্যাটার আসছে না না। তার কিসের ম্যাটার আসছে? কোনো ম্যাটার আসছে? কোনো ম্যাটারই আসছে না। সে দিব্যি নিজের হচ্ছে খাওয়া দাওয়া ঘুম স্বপন সব ঠিক আছে, কিন্তু তুমি এদিকে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, ঘুম বন্ধ করে দিয়েছো, নিজের স্নান টান সব বন্ধ করে দিয়েছো। একটা ঘরের কোণে বসে থেকে চুপচাপ সারাদিন মোবাইল ঘাঁটছো, চুপচাপ ইনস্টাতে রিলস দেখছো, স্ক্রোল করছো, স্যাড ভিডিও দেখে আসছো, স্যাড স্টোরি পোস্ট করছো, স্যাড স্ট্যাটাস দিচ্ছ, যদি ওর তরফ থেকে যায় বা ওই একবার দেখা যদি জানতে পারে কষ্ট হচ্ছে যদি একটু আসে। এই আশা নিয়ে বসে থেকে লাভ নেই বন্ধু, সিরিয়াসলি বলছি। এই আশা নিয়ে বসে থেকে লাভ নেই, জীবনটা বাল ছিঁড়ে চলে যাবে এই আশা নিয়ে যদি থাকো। তোমার জীবনটা বাল ছিঁড়ে এম হয়ে যাবে, এমসি হয়ে যাবে। ক্লিয়ারলি কথা বলে দিলাম, যদি কারো খারাপ লাগে চলে যেতে পারবে ভিডিও থেকে, আগে বলে দিচ্ছি। জীবনটা পুরো এমসি হয়ে যাবে, কারণ যে মেয়ে তোমাকে ছেড়ে গেছে বা যে ছেলে তোমাকে ছেড়ে গেছে, জানে সে জানে তার কাছে অপশান আছে, আর তুমি তাকে হচ্ছে রয়্যালিটি বা পার্সেন্টেজ সেভাবে দিয়ে গেছো, তুমি তাকে ফুল সাপোর্ট ফুল রয়্যালিটি ফুল দিয়ে গেছো, কিন্তু আজকাল বাস্তব জুনে তুমি যেটা দিবে তার কখনো হবে না। একটা কথা বলি, তুমি যদি বাড়িতে ডেলি ভালোভাবে চলো, ডেলি তুমি কিছু না করো, তুমি ডেলি ভদ্র ছেলে, মায়ের ভদ্র ছেলে, বাবার ভদ্র ছেলে, বা তুমি ভদ্র স্বামী ভদ্র বউ, তুমি কথা শুনবেই দিন শেষে। বলবে তরকারিতে নুন কম, এই কাজটা হয়নি, কাজটা নেই, কিন্তু তুমি তুমি নর্মালি ক্যাজুয়ালি হচ্ছে যতদিন বা ভালো হবেই। যেই তুমি নর্মালি চলো, যেই তুমি হচ্ছে পাত্তা দিবে না এ দেবে না, তখন থেকে মানুষ বেশি পাত্তা নিতে আসবে। নিজের ইগো আছে, তুমি ছেলে হও, তুমি ছেলে বা মেয়ে, তুমি যেই হও, তুমি যেই ভিডিওটা, তুমি নিজের ইগোটাকে ডাকো ভাই। কি বাড়া কি বাড়া, মেয়ে ছেড়ে গেছে বলে বাল আমরা কানবো নাকি? বাল মেয়ে ছেড়ে গেছে বলে হাত কাটবো, সুসাইড করবো, কিসের বাড়া? একটা যাবে 10টা আসবে ঠিকই আছে, কিন্তু ওকে ভালোবাসছি, ওই ওই তোমাকে কেন ছেড়েছে সেই ভুলগুলো নিজের দেখেছো? এক হাতে কোনোদিন তালি বাজে না বোন, এক হাতে কোনোদিন তালি বাজে না ভাই, এটা মাথায় রেখে চলবি। যদি মেয়েটা তোকে ছাড়ে, তোকে যদি চিট করে, তোর মধ্যে কিছু কমতি ছিল, সেই কমতিগুলোকে তুই পূরণ করছিস, সেগুলোকে পূরণ না করছিস, কী করছিস? তুই সেই কমতিগুলোকে পূরণ না করে তুই কী করছিস সেটা দেখ। মেয়েটা এমনি তোকে ছেড়ে যায়নি, ছেলেটা তোকে এমনি তোকে চিট করে ছেড়ে যায়নি। তুই লাইফটাকে কী তৈরি করছিস, কী বানাতে যাচ্ছিস, কী বোঝাতে যাচ্ছিস? হ্যাঁ, আই অ্যাম দ্য জোকার, যে আমাকে জোকার হিসেবে ছেড়ে চলে গেছে, আমি জোকার, আমি সত্যি জোকার, তাই তো এটাই প্রমাণ করতে যাচ্ছ। এটাই তো এন্ড দ্য অফ দ্য ডে, সেটাই বোঝাচ্ছে। তাহলে তাকে প্রুফ কী করলা? তাকে বুঝালাটা কি ভাই? তাকে বুঝালাটা কি? তাকে বুঝালায় তোমার দোষগুলো দেখেছো, বা তোমাদের দোষগুলো দেখেছো? আমরা কেউ ছেড়ে গেলে তাকে দোষারোপ করি, তার এই দোষ, সে আমার এটা বোঝেনি, তখন কি সুন্দর সিচুয়েশন। আরে বোকাচোদা বাল, মানে নিজের দোষটাও একটু দেখ, নিজের দোষটা একটু দেখ ভাই, দেখ। আঙ্গুল তুলে ধরতেছি কেন বলতো? কেউ তুলে ধরবে না, সবাই বাস দিয়ে পিছনে পিছনে বাসটা দিবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সব বাস দিবে, যখন প্রেমের বাসটা খাবি। বাস খেতে খেতে নিজের লাইফে মনে হবে ফ্যানের তলায়, এই যে বিশ্বাস না হলে দেখো, এই যে এই ফ্যান এরকম রাতে ঘুরবে 4টা 5টা দিকে, ফ্যানের তলার মধ্যে যেয়ে ঝুলে পড়ি। আর একবার যে ঝুলে পড়িস না, বিশ্বাস কর, তোর মা যে 9 মাস 10 দিন ধরে তোকে যে তোর গর্ভে, তোর মায়ের গর্ভে তুই যে ছিলিস না, সে মায়ের গর্ভের দাম কিছু দিতে পারলি না। তোর মা, ওটা বাদ দে, 9 মাস 10 দিন বাদ দে ভাই, 9 মাস 10 দিন বাদ দে। তুই তারপরে যে এতদিন ধরে তোকে যে মানুষ করলো, কিসের ওই 2 দিনের 2 বছরে 3 বছরের ভালোবাসার জন্য তুই মরে যাবি? আর তোর মা যে তোকে 10 বছর 12 বছর ধরে যে মানুষ করছে, সেটার কি? সেটার কি? সেই ভালোবাসাটার দাম কি? অ্যান্সার, অ্যান্সার দাও। কিছু অ্যান্সার আছে? কিচ্ছু অ্যান্সার নেই। ও,
বলবি তো মা আমার খারাপ। আরে একটা কথা বলি রে পাগল, দেখ ভাই একটা কথা বলি, মানছি মা আমাদের খারাপ, মা আমাদেরকে বকে অনেক, কিন্তু তুই একবার বিপদে পড়, তোর চোখের জল দেখলে তোর বাবা বলবে না, বাবার জীবনে ভালোবাসা প্রকাশ্য করবে না। তোর মা তোর চোখের জল দেখলে, বাবু কী হয়েছে, কেন কাঁদছিস, কী হয়েছে বল আমাকে, কী হয়েছে বল, বলবি না? হ্যাঁ এখন বড় হয়েছে আমার কথা না। তোর গার্লফ্রেন্ডের চোখের জল দেখুক, তোর গার্লফ্রেন্ড তোর জন্য করছিস, হ্যাঁ যা তো, পরে কথা বলবো, ভালো লাগছে না কেন? সে মানুষটা তোমাকে ভালোবাসার জন্য তোমার প্রতি ইয়ে আছে। যে মানুষটা ভালোবাসে না তাকে তুমি সিম্পাথি দেখাতে জন্য তার পেছনে টাইম নষ্ট করো না ভাই। ক্যাজুয়ালি কথা, লাইফে আগাতে হবে, লাইফে কিছু করতে হবে, তাই জন্য পাস্টে, হ্যাঁ আমি মানছি অনেকে রিসেন্ট ব্রেকআপ হয়েছে বা যাদের ব্রেকআপ হয়েছে অনেকে ভিডিও সার্চ করবে ব্রেকআপ মুভ, অনেকে সার্চ করবে মুভ অন। আমি হচ্ছে সার্চ করিনি, সিরিয়াসলি বলছি, আমি ইউটিউবে আমি হচ্ছে সার্চ করিনি মুভ অন কীভাবে করবো না করবো। আমি নিজেকে ভিতর থেকে নিজেকে স্ট্রং করেছি, নিজেকে ওটা নিজে করতে হবে। ডেলি আপডেটেড হও, লাইফ আপডেটেড জিনিস। কারো পিছনে পড়ে থেকে কারো সামনে থেকে লাভ নেই। যে গেছে চলে যেতে দাও, তার সাথে তোমার কোনো সময় নেই। যে গেছে তাকে যেতে, যে গেছে সেই কারণগুলো আগে মার্ক করো, নিজের মনের ভিতরে মার্ক করো, বা একটা খাতা পেন নিয়ে একটা ঘরের মধ্যে বসে লক করে দিয়ে আগে কী কারণে গেছে, ফার্স্ট থেকে যে 3 বছর 4 বছর সম্পর্কে আমার কমতিগুলো কী ছিল, আমি কী করিনি, সেই কমতিগুলো নিজেকে পয়েন্ট আউট করো। আমার কী কম, আমার টাকা পয়সা কম, আমি কী করেছি লাইফে, কী করেছি এতদিনে, মেটা থাকা করে আমার লস কী লাভ কী। হ্যাঁ ভালোবাসে লস লাভ দেখা যায় না, কিন্তু কী ছেড়ে গেছে তো, ছিল না তো, এখন তো সে নেই, এখন তোমাকে খুঁজতে হবে। তুমি ওর পিছনে কী লস হয়েছে, আমি থাকার কী সময়টা নষ্ট করেছি সেটা দেখো। তুমি যার পিছনে সময় নষ্ট করেছো সে দিন শেষে চলে গেছে, তাই তোমার সময়টা একদম পুরো বারবো, লস, জিরো। রিকভারটা করো, যে সময়টা নষ্ট হয়েছে সেটা রিকভার করো, রিকভার তৈরি করতে হবে, নিজের ভিতরে আগুনটাকে জ্বালাও, রিকভার করতেই হবে। কেউ রিকভার করাই দিবে না ভাই, কেউ রিকভার করে দেবে না, বাস্তব দুনিয়ায় বাড়া কেউ রিকভার করে দেবে না। আর এই যে কান্নাকাটি করে ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে কেন দিলে না, আমিও বলছি, আমিও যখন ব্রেকআপ হয়েছে আমিও বলছি ঠাকুর, আমি হচ্ছে বিশ্বাস করো, আমার ব্রেকআপ হওয়ার পর আমি হচ্ছে রিসেন্ট রিসেন্ট মানে আমার রিসেন্ট না, ব্রেকআপ হয়ে গেছে অনেক কদিন, মানে আমার ব্রেকআপ হওয়া বেশি দিন হচ্ছে না, 2 মাস হচ্ছে, 2 মাসও না, 2 মাসও না আমার, এটা আছে কত তারিখ, 6 তারিখ, জুলাই 14 তারিখে আমার ব্রেকআপ হয়েছে, জুলাই 14 তারিখে ব্রেকআপ হয়েছে। আমার ব্রেকআপের রিজন জানার জন্য আমি ভিডিও করবো, যদি এটা 1K সাবস্ক্রাইবার হয় বা চ্যানেলটা যদি ভালো মতো সাপোর্ট করে, 1K সাবস্ক্রাইবার হয়, তোমার যদি বেশি কমেন্ট দেখি আমার হচ্ছে ব্রেকআপের কাহিনী, তাহলে আমার ব্রেকআপের গল্প নিয়ে আমি আসবো। এবার হওয়ার পরে সেই সব ঘটনা সব কিছু হওয়ার পরে চ্যাপ্টার ক্লোজ করে দিই। যে চলে গেছে তাকে নিয়ে চ্যাপ্টার লাভ নেই। আমরা কি ক্লাস 1 পড়ার পর কি আবার ক্লাস 1-এ পড়তে বসি না 2-এ উঠি? লাইফও, লাইফে দুটো অপশন থাকে, আপডেট নাহলে আনইনস্টল। আনইনস্টল মানে মরে যাওয়া, আপডেট মানে নতুনভাবে তৈরি করো, যা হয়ে গেছে হয়ে গেছে, আর আনইনস্টল মানে ওইভাবে পড়ে থাকা, কোনো কিছু নয় ল্যাথ মানে পড়ে থাকো। আর প্রত্যেকটা মানুষের লাইফে স্ট্রাগেল আসবেই, প্রত্যেকটা লাইফে মানুষের কষ্ট আসবে, প্রত্যেকটা লাইফে মানুষের প্রেম আসবে, প্রত্যেকটা লাইফে মানুষের কষ্ট আসবে, সেটা নিজেকে বেরোতে হবে। আমি না, তুমি না, কেউ বের করতে পারবে না এই মার্কেটে, এই গোটা অল ইন্ডিয়া ওভারে কেউ বের করতে পারবে না, তুমি আর আমি না ছাড়া। আমিও পারবো না ভাই, আমি তোকে এগুলো জ্ঞান দিচ্ছি, তুই নাও শুনতে পারি, 10 মিনিটের ভিডিও নাও দেখতে পাচ্ছি, আমার 8 মিনিট হয়ে গেছে অলরেডি। তো নিজেকে পরিবর্তন কর, নিজেকে চেঞ্জ কর। আর একটা কথা, মা বাবার উপর মাথা গরম করে কিছু বলিস না। রাগ, আর রাগের উপরও আমি ভিডিও করব, রাগের উপরও ভিডিও করব, সব কিছু করবো। আজকে ফার্স্ট আমার ভিডিও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটার হচ্ছে নাম আমি একটা কী দিব, আমি এখনও পেয়েছি উঠিনি, আমি ভিডিও করছি তারপরে চ্যানেল নাম দিব। আর ফার্স্টে আবার বলি, সহজ উপায় বলে দিচ্ছি হচ্ছে, আমি হচ্ছে যেটা, আমি নিজে যেটা মনে করি, গীতা পাঠ করো, অনেক উপকার পাবে, গীতা পাঠ করো, হনুমান চালিসা শোনো, আর হচ্ছে এই কটা করো। আর যতটা পারো নিজেকে হচ্ছে ব্যস্ত রাখো, তা বলে ব্যস্ত রাখতে বলতে হচ্ছে মেয়েবাজি বা কিছু এইসব করতে বলছি না, বা ছেলেবাজি করতে বলছি না। যতটা পারো নিজেকে হচ্ছে আপডেট করো, পড়াশোনা করো, কাজকর্ম করো, বা যারা জবে আছে তারা জবের প্রতি আরও ইয়ে হও, আমার এই পোস্ট আছে সেই পোস্ট থেকে উঁচু পোস্টে যাওয়ার চেষ্টা করো। আর লাইফে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন চলে, ঠিক আছে, যাকে ভালোবেসেছো তাকে ভালোবেসে গেছো, সে চলে গেছে, সে অন্য কাউকে বিয়ে করলে তাকে হ্যাপি হাসি মুখে একসেপ্ট, দিস একসেপ্টেবল। তুমি জানো সে তোমাকে ভালোবেসেছিল, আর তার স্মৃতিগুলো তো আছে, সেগুলো নিয়ে খুশি থাকতে সে, এই যে আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এখনও, এখনও এই জিনিসটা আমার কাছে আজও আছে, তারই দেওয়া জিনিস আমার কাছে আজও আছে। এখনও আমার মনে পড়লে বা ইয়ে হলে, সে আমার সাথে থাকে না, সে অন্য কোনো রিলেশনশিপে গেছে,
সার্কিট সার্কিট নামে একটা ছেলের সাথে সেও রিলেশনশিপে আছে, কিন্তু সে তো আমার সাথে টাইমটা স্পেন্ড করেছে, তার জিনিসটা আমার কাছে মানে টাইমটা স্পেন্ড করেছে, তার দেওয়া জিনিসটা আমি আজও নিজের বুক পকেটে আগলে রেখে আমার জামার সাথে সবসময় থাকে। আমি এটা পড়ি না, এই জামাটা আমি পড়ি না, এই জামাটা আমার নতুন মানে আগে পড়তাম, এখন পড়ি না। এই জামাটা আমার কাছে সবসময় থাকে। এই জামাটা আমি মনে পড়লে জড়াই ধরে ইয়ে করে 10 মিনিট সারাদিনে যদি মনেও পড়ে 10 মিনিটের জন্য টাইম ইউজ করবো, আর বেশি না। বাই অল অফ ইউ। কিছু ভুল বললে ক্ষমা করে দিও, এটাই বলবো।